আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার আপনাদের মাঝে চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো এখানে হচ্ছে পানি আসবে, পানি ভরবো, তাই সব কিছু খালি করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রের ভিডিও। তো বৃহস্পতিবার রাত থেকে ভিডিওটা শুরু করেছি আমি। আজকে হচ্ছে ভালো করে পানি ভরে রাখবো, কারণ হচ্ছে শুক্রবারে সব কিছু ঘরের পরিষ্কার করব, কাপড় চোপড় সব কিছু, কারণ ঈদ আসতেছে তাই। তো এই যে হচ্ছে ড্রামগুলো ভরে রাখবো, এগুলো ভরতে অনেক সময় লাগে, 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো সময় লাগে ভরতে। তো এখন পানি এসে গেছে, আমাদের যে পাশের যে আরেকটা রুম আছে ওরা পানি আর কি উঠাচ্ছিল। তো পরে যে আমরা পাইপ নিয়ে আসছি ওরা হয়ে গেল, তারপরে আমরা নিয়ে নিই। তো একদিন ওরা আগে নেয়, একদিন আমরা আগে, এরকম করে আর কি অ্যাডজাস্ট করে নিতে হয় পানি। তো নিচে মোটর লাগানো আছে, তো মোটর দিয়ে আর কি উঠালে পানি একটু তাড়াতাড়ি উঠে, স্পিডে আসে। না হলে এত বড় বড় ড্রাম ভরা যেত না মোটর না লাগালে। আর এখন গরমের সিজন, পানির একটু প্রবলেমও থাকে সব জায়গায়, আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে। তো এই যে পানি ভরে নিচ্ছি। তো এই পানিগুলোতে কালকে শুক্রবারে অনেক কাপড় চোপড় ধোয়া ধুই অনেক কাজ আছে, তাই আজকে পানি ভরে নিচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে শুক্রবার সকাল থেকে আবার শুরু করে দিলাম। তো বৃহস্পতিবার বিকালে পানি উঠানোর পরে আর কোনো ভিডিও করতে পারিনি, রাত্রে আসছিল পানি তাই। তো তারপর সকালে ঘুম থেকে উঠে এই যে বালিশের কভারগুলো খুলিয়ে নিচ্ছি, কারণ হয়েছে বালিশের কভার, তারপরে বেড কভার, মশারি, তারপরে ঘরের যে পর্দা আছে সব কিছু আজকে ধুয়ে দেব, কারণ ঈদ চলে আসতেছে তাই। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আর এই যে বালিশটা আমি কভার খুলেছি, এটার ভিতরের কভার আর বাহিরের কভার দুইটাই আমি বানিয়েছি। আর এই বালিশটা ছোট্ট বালিশ ছিল রুহানির, তো আরও একটু আর কি রুই আর কি এদিক সেদিক থেকে নিয়ে তারপর এটা বড় করে বানিয়েছি, কারণ রুহানির এখন ছোট্ট বালিশে হওয়া ছিল না, তাই ওটা একটু বড় করে বানিয়েছি। আর বালিশটা এত নরম, ঘুমাতে এত মজা লাগে। তো এখন বেডশিটটা উঠিয়ে নিচ্ছি, বেডগুলো ঠিকঠাক করে রেখে দেব, ঘর দুয়ার ঝাড়ু মারবো, তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো, অনেক কাজ আজকে। আর ওই দিন কি হয়েছিল, রেহানের পাপাও করেছিল। রেহানের পাপা ঘরে থাকা না থাকা একই ব্যাপার হয়ে যায়, কারণ ও ঘরে থাকলেও কোনো কিছুতে আমাকে কাজে আর কি হেল্প করবে সেটা কোনোদিনও হয় না, সব কিছুই আমার একা একা করতে হয়। তো এখানে হচ্ছে এই যে মশারিটা খুলিয়ে নিচ্ছি। আর এই যে কাপড় দেখতেছেন ঘরের ভিতরে যে উপরে লটকানো আছে, ওগুলো হচ্ছে কালকে ধুয়ে দিয়েছিলাম, তো আজকে উঠিয়ে নেব, শুকিয়ে গেছে ওগুলো। তো আমার এখন এখানে অনেক বেশি গরম, তাই কাপড় আর বাহিরে শুকাতে হয় না, ভিতরে যদি একদিনে যা কাপড় ধুয়ে দিই সব কিছু ভিতরে জায়গা হয়ে গেলে ভিতরে দিয়ে দিলেই হয়ে যায়। আর এখানে হচ্ছে যে পর্দাটা খুলে নিয়েছি। তো এইখানে একটা ছিল পর্দার মতো, একটা আমি ওড়না লাগিয়েছিলাম, ওটাও খুলে নিচ্ছি। তো সব কিছু আজকে ধুয়ে নেব। আর রুহানিও আছে, আমি যেদিকে যাই না কেন সেদিকে রুহানির দেখতেছি একটা গেঞ্জি পরে আছে, কারণ অনেক গরম এখানে তাই। এই যে দেখো অনেক কাপড়, আর আজকের কাপড়গুলো একদম মোটা মোটা কাপড়, ধুতে সময় লাগবে। তো এই গামলাতে ভিজিয়ে রাখবো, কারণ বাকেটে আসবে না, বেশি কাপড় আছে, তাই এই গামলাতে একেবারেই ভিজিয়ে রাখবো। প্রথমে এক ঘন্টা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপর ধুয়ে দেব। আর মশারি বেড কভার ওইসব হচ্ছে আমি গ্রাম থেকে আসার পর ধুয়ে দিছি, তারপরও এখন নোংরা হয়ে গেছে ধুল মাটি পরে। আর নোংরা হওয়াতে আর একটু হচ্ছে ঈদও আসতেছে, তাই ভাবলাম ধুয়ে ফেলি। তো আমি বয়স দিচ্ছি হচ্ছে, রেহান আমার পাশে কথা বলতেছে, ওর একটু সাউন্ড আসতে পারে, বাচ্চারা ঘরে আসতে বয়স দিতে একটু সমস্যা হয়। তো এখানে একসাথে সবগুলো ভিজিয়ে রাখবো, পরে ধুয়ে দিব। এগুলো ভিজিয়ে করে আরও অনেক টুকটাক কাজ আছে, ওগুলো করে নেব। আর ঘরে সব কাজ করা, তার উপরে হচ্ছে ভিডিও বানানো, তো সব কিছু মিলিয়ে আর কি একটু কষ্ট হয়ে যায়।
ভিডিও করো, তারপরে ঘরের কাজ করা, তারপরে হচ্ছে ভিডিও এডিট করা, বাচ্চাদেরকে সামলানো। যদি হাজব্যান্ডরা যদি হেল্প করে তো এরকম আর কি একটু অন্য একটু প্রবলেম হয় না। আর যাদের যে স্বামীরা হেল্প করে না তাদের অনেক কষ্ট হয় বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে হচ্ছে গরম পড়েছে, তাই যে আমাদের কুলারটা শীতের সময় উপরে রাখা হয় আর গরমের সময় আবার বের করা হয়। তো আমাদের কুলারটা বের করা হচ্ছে। তো রেহানের পাপাকে বলছিল রেহান কুলার বের করো, রাত্রে ঘুম আসতেছে না। তো ও কুলার বের করতেছে। বের করে প্রথমে চেক করা হবে ওটা আর কি ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ওটা চালু করা হবে, কারণ রাত্রে একেবারে ঘুমানো যায় না, অনেক গরম। আর উপরে দেখতেছেন এগুলো হচ্ছে ব্যাগ। তো আমরা যারা প্রবাসে থাকি, বাহিরে থাকি, তাদের সবাই থাকবে এরকম ব্যাগ, কারণ গ্রামে যাওয়ার সময় এগুলো কাজে লাগে। তো এখন কুলারটা একদম দুল মিট্টি পরে অনেকদিন তো উপরে ছিল, 6 মাস পর্যন্ত ছিল, তাই একটু নোংরা হয়ে গেছে। তো রেহানা পাপা ওটা আর কি একটু মুছে নিচ্ছে, কারণ হচ্ছে এটা খুলবে, এখন খুলে ভিতরে চেক করবে কি আছে না আছে। আর রেহানা রোহানি একদম ভয় পেয়ে আমার কাছে এসে বসে আছে, দুইজন নড়াচড়া করতেছে না, আমাকে নড়তে দিচ্ছে না। ওদের ভয় লাগতেছে এটা যদি খারাপ হয়ে যায় বা কারেন্টের শর্ট করে যদি, সেটা ভয় পাচ্ছে ওরা দুইজন। আর রুহানি তো প্রথম, আগে গত বছর চালিয়েছিলাম, কিন্তু রুহানি ছোট ছিল, তো রুহানি প্রথম দেখতেছে। তো এখানে রেহানের পাপা একটু বাচ্চাদের সাথে মজা করতেছিল, ওরা ভয় পাচ্ছিল, তাই এই দেখো রুহানি যাচ্ছেও না কাছে, একদম আমার পাশে বসে আছে। আর রেহান একটু গিয়েছে, দেখতেছে কি করতেছে না করতেছে ওর পাপা। আর রুহানি আমার কাছ থেকেই দেখতেছে, ওর ভয় লাগতেছে অনেক, তাই মনে হয় ওইদিকে যাচ্ছে না। তো এই যে দেখো এক সাইড খুলে ফেলা হয়েছে। তো ফুলের ভিতরে আর কি অনেক আর কি নোংরা হয়ে গেছে, এটাতে পানি দিতে লাগে। তো পানি দিয়ে তারপরে এই যে পাইপ দেখতেছো, পাইপগুলো 3 সাইডে এই যে জালির মতো আছে, ওইগুলোতে লাগানো হয় পাইপগুলো। আর পানি এই যে মোটরে পানি করে উঠিয়ে তারপরে ওগুলো ভিজিয়ে রাখে, আর ওইগুলো থেকে না ঠান্ডা হাওয়া আসে। যে কুলারটা চেক করে তারপরে লাগানো হয়েছে, না ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে অনেক বছর হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে, তারপরেও না এটা খারাপ হয়নি। তো জানি না এই বছর কি হবে। তো কুলারটা চালালে ঘর একদম ঠান্ডা হয়ে যায়, গরিবের এসি বলতে পারো, অনেক ঠান্ডা হয়ে যায়, মজা লাগে আর কি। রাত্রে 2 দিন থেকে একটু ভালো করে ঘুমাতে পারতেছি রাত্রে। তো এখন হচ্ছে আমি যাব কাপড়গুলো ধুয়ে দেবো বাহিরে। এই যে বাহিরে আসছে, কাপড় ধুয়ে দেব এখন। তো কাপড়গুলো প্রথমে আমি পা দিয়ে ভালো করে এগুলো গামলার ভিতরে ঢুকে ভালো করে একটু করে নেব, এরকম করে নেব, তো যাতে পরে সুবিধা হয় আমার, কারণ হাত দিয়ে করতে না হাত ব্যথা হয়ে যাবে, অনেক মোটা মোটা কাপড়গুলো, আর অনেক সময় লাগবে। তো এইভাবে করলে পরে হাত দিয়ে একটু একটু করলে না হয়ে যাবে, তাই এরকম করে এগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপরে শুক্রবার তো আজকে, তো আরও অনেক কাজ টাজ আছে, বাচ্চাদেরকে গোসল করাবো। তো এই যে কাপড়গুলো ধুয়ে এখানে আমি মেলে দিয়েছি, ঘরের ভিতরে দিয়েছি। আর বাড়ি বেড কভার যেগুলো ছিল ওইগুলো নিচে দিয়েছি, কারণ ঘরে জায়গা হচ্ছিল না, তাই ঘরে যতগুলো জায়গা হয়েছে সেগুলো করে দিয়েছি। আর যেগুলো একটু বড় বড় সেগুলো বাহিরে নিচে দিয়েছি। আমরা থাকি ফার্স্ট ফ্লোরে, তো ওগুলো গ্রাউন্ড ফ্লোরে দিয়েছি। তো এখানে হচ্ছে রেহান রুহানিকে গোসল করিয়ে নিয়েছি আমি, ওদেরকেও গোসল করে দিয়েছি। এখন ওদেরকে খাওয়াবো, খাইয়ে তারপরে কিচেনটা ক্লিন করব। করে প্রত্যেকদিন আমি এভাবে করি, রমজান যে আসছে, তো রমজান যখন চলে যাবে তখন রুটিনটা চেঞ্জ করতে হবে। তো রমজান আসার পর থেকে দুপুরে ওদেরকে খাইয়ে তারপরে কিচেন ক্লিন করে বর্তনগুলো ক্লিন করে নেই, আমিও গোসল টোসল করে নেই। তো রমজান যখন চলে যাবে তখন এগুলো চেঞ্জ করে সকালে করতে হবে। তো এই যে দেখো এই ঘরে বালিশের কভার মশারি ওগুলো দিয়েছি। আর রেহান দেখতেছে কুলারের সামনে বসে আছে, আর নড়বে না, ও কুলারের হাওয়া খেতে যে এত পছন্দ করে। আর এখানে রুহানি ঠান্ডা পানি খাচ্ছে, অনেক গরম যে এখানে, তাই। এই যে দেখো ওদেরকে খাইয়ে তারপরে বাসনগুলো আমি ওইখানে যেখানে বাসন সাফ করি সেখানে রেখে দিয়েছি। এখন এই চুলাটা ক্লিন করে নেব, নিয়ে তারপরে বাসনগুলো সাফ করতে চলে যাব। তো ঘরে অনেক কাজ থাকে। আর একটা কথা হচ্ছে কি জানো, ঘরের যে মহিলাদের যে কাজ থাকে সেগুলো হচ্ছে কেউ দেখার মতো নেই,
সে কেউ বোঝার মতো নেই, যে কেউ বুঝবে না বা দেখবে না যে মহিলারা করে কি কাজ করে না করে, যতই করো না কেন নাম নেই। এই একটা হচ্ছে ব্যাপার। মেয়েগুলো না জন্ম নেওয়া একেবারেই বেকার, আর মেয়েদেরকে জন্ম দেওয়া বেকার। কারণ কিসের জন্য বলতেছি যে বেকার, কারণ হচ্ছে মেয়েদেরকে এত কষ্ট করে তুমি ছোটো থেকে বড় করবে, বড় করার পরে বিয়ে দিয়ে দেবে, তুমি এত আদর যত্নে বড় করবে, পরের বাড়ি যাবে, কি হবে না হবে, কি খাবে কিভাবে থাকবে, এটা একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে না মেয়েগুলো জন্ম নেওয়া একেবারেই বেকার। অনেক কষ্টই বলতেছি আর কি, মনটা ভালো নেই তাই। তো এখানে হচ্ছে এগুলো ক্লিন করে নিয়েছি, আর এখানে রুহানি আমাকে ডিস্টার্ব করতেছে। এই যে দেখো বাকেটের উপরে উঠে যায়, উঠে এখানে যা কিছু থাকে সব কিছু ফেলে দেয়, মশলার আর কি জার থাকে, অনেক কিছু বোতল থাকে, সব কিছু ফেলে দেয় এখান থেকে, পানি থাকলে পানিও ফেলে দেয়। তো এই যে ক্লিন করে নিয়েছি এগুলো। এই যে দেখো এখানে বাসনগুলো জমা করে রেখেছি, এগুলো ক্লিন করে নেব এখন, নিয়ে তারপরে আমি গোসল করব। তো আমার বাসনও পরিষ্কার করা হয়ে গেছে, এই কাপড়গুলো শুকিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কখন আমি শুকাতে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে গোসল করার পরে আরও কিছু কাপড় বের হয়েছিল, ওগুলো ধুয়ে দিয়েছি। তো এখন ওগুলো শুকাতে দেব, দিয়ে তারপরে আজকে শুক্রবার, তো আজকে একটু কোরআন শরীফ তিলাওয়াত করব। অনেক গরম, কাপড় শুকাতে দিলে না বেশি সময় লাগে না, কাপড় শুকিয়ে যায়। তো এই কানেরগুলো শুকিয়ে গেছে, আর এই পর্দাগুলো হচ্ছে আমি এখন লাগাবো না, ঈদের একদিন আগে লাগাবো, এখন লাগালে আবারও নোংরা হয়ে যাবে, তাই পর্দাগুলো আর লাগাবো না। তো এই যে এখানে বাবা মসজিদে গিয়েছিল, নামাজ পড়তে এসে গেছে, গোসল করে তারপরে এই কাপড়গুলো বের হয়েছে আমার রেহান রুহানির, তো ওগুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি বসে গেলাম একটু কোরআন শরীফ তিলাওয়াত করতে। আর কোরআন শরীফ পড়তে বসার পর রেহান আর রুহানি, রেহান তো এখন বুঝে কিন্তু রুহানি তো এখন বুঝে না, রুহানি এসে এত ডিস্টার্ব করে কি বলবো। বসে বসে শুনবেও না, ও বসে বসে কি করবে, এই যে কোরআন শরীফের এই যে হাত দিবে, নাড়াছাড়া করবে, এই সেই অনেক ডিস্টার্ব করে, ও বুঝে না তো তাই এরকম করে। তো রেহান যখন ছোট ছিল ও এরকম করতো। তো আজকে হয়তো শুক্রবার, সূরাতুল কাফ একটু তিলাওয়াত করে নেব। আর আমার কোরআন শরীফের সূরা সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আর রহমান, আমার অনেক বেশি পছন্দ। আমি যে এবার কোরআন শরীফ বের করি না কেন, সময় থাক বা না থাক, আর রহমান তিলাওয়াত না করে আমি কোরআন শরীফ আবার ঢুকাই না। আমার অনেক মজা লাগে এই কোরআন শরীফ আর রহমান তিলাওয়াত শুনতেও মজা লাগে, আর আমার পড়তেও এত ভালো লাগে। তো এই হচ্ছে সূরাতুল কাফ বের করে নিয়েছি, এটা তিলাওয়াত করব, করে তারপর রহমান করে আবার রেখে দেব, কারণ হচ্ছে ইফতারের রান্না বান্নাও করতে হবে, সবজিও কাটিয়ে নিয়ে এখনো। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। রমজান মাসটা দেখতে দেখতে চলেই যাচ্ছে, রহমতের বরকতের মাসটা চলে যাচ্ছে, ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে অনেক। তো শেষ করতেছি ভিডিওটা, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আর যদি একটু ভালো লাগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ রিকোয়েস্ট করে বলতেছি একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদেরকে একটা কথা অনুরোধ করে বলতেছি, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।